بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। আমাদের দিনী ভাই প্রশ্ন করেছেন 3420 নম্বরে সালাম দিয়ে আলাইহিস সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার প্রশ্ন হলো যে আরাফাত দিনের রোজার তো অনেক ফজিলত রয়েছে। অবশ্য ফজিলতটি বলেননি, আমি বলে দিচ্ছি। আরাফাত দিবসে রোজা রাখলে আগত এবং বিগত মিলে 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। এ মর্মে হাদিসের জন্য দেখুন সহিহ মুসলিম 2803 নম্বর হাদিস। তো এই ভাইজানের প্রশ্ন হলো যে আরাফা দিবসের রোজার তো ফজিলত আমরা জানলাম, কিন্তু আরাফার আগে যেমন 7 তারিখ বা 8 তারিখ এই দিনগুলিতে রোজা রাখা যায় কিনা, যেমন রমাদানের কাজা রোজা আদায় করা যাবে কিনা, এই ছিল তার প্রশ্ন। হ্যাঁ, কোনো ব্যাপার না, অবশ্যই আদায় করা যায়। আপনি কাজা আদায় করতে পারেন, অনুরূপভাবে নফল রোজাও আদায় করতে পারেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে এই দিনের সৎ আমলগুলির অনেক ফজিলত রয়েছে। সুতরাং আপনি রোজা রাখতে পারেন, রোজার কাজা আদায় করতে পারেন। এমনকি সুনান গ্রন্থের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত কন্টিনিউ রোজা থাকতেন। অতএব এই দিনগুলিতে রোজা রাখা তো অবশ্যই জায়েজ, বরং আরও মুস্তাহাব। আর রমাদানের কাজার জন্য নির্ধারিত কোনো টাইম নাই, পুরো বছরে আপনি রমজানের কাজা আদায় করতে পারেন। আর ইচ্ছা করলে আপনি আরাফার 2-1 দিন আগেও রাখতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এমনকি আরাফা দিবসেও যদি আপনি কাজার নিয়তে রাখেন তাহলেও আপনি পারবেন, তবে আপনার হাত ছাড়া গেল আরাফার যে খাস ফজিলত, আরাফা দিবসের খাস ফজিলত, এটি হাত ছাড়া যাবে, সম্ভাবনা রয়েছে। অতএব আপনি যে কোনো সময় ফরজ রোজার কাজা আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। একমাত্র নিষিদ্ধ টাইমগুলিতে পারবেন না, নিষিদ্ধ দিনগুলিতে, যেমন ঈদের দিন, অনুরূপ আইয়ামুত তাশরিক, জিলহজের 10 তারিখের পরে আরও যে তিনটি দিন রয়েছে, অর্থাৎ 11, 12, 13 এই তারিখের দিনগুলিতে রোজা রাখা নিষিদ্ধ। তো এই দিনগুলি বাদ দিয়ে আপনি যে কোনো দিনে এই রমাদানের কাজা আদায় করতে পারেন। আশা করি উত্তর পেয়েছেন।